ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালে যেতে গেলে যে বাধাটা আছে তার ভেতরে সবচেয়ে বড় বাধা আজকে রাত্রে স্কটল্যান্ডের সাথে ম্যাচটা জিততে হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। গ্রুপ চ্যাম্পিয়নটা হইলে ব্রাজিলের আসলে কারা কারা পড়বে বা ফাইনালে যেতে কি কি বাধা, রানার্স আপ হইলে কারা কারা বাধা, এই বিষয়ে নিয়ে কথাবার্তা বলবো। সহজে আসলে ফাইনালে ওঠার সুযোগ নেই, সহজে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। দুইটা টিমেই আমি যদি দুইটা পাত ধরি, পাত 1 পাত 2, অর্থাৎ চ্যাম্পিয়ন হলে পাত 1, রানার্স আপ হলে পাত 2। তো ওত পেতে বসে আছে বড় বড় হায়েনা, বড় বড় নেকড়েরা। যদি ব্রাজিল রানার্স আপ হয় তাহলে ব্রাজিলের সামনে কারা কারা করতেছে। পাত 2 তে যদি দেখি, সেখানে ফার্স্ট ম্যাচ হবে রাউন্ড অফ 32-এ। ব্রাজিলের প্রতিপক্ষ হইতে পারে নেদারল্যান্ডস। চিন্তা করছেন, নেদারল্যান্ডস। এরপরে যখন ব্রাজিল রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-তে যাবে, তখন তাদের প্রতিপক্ষ হইতে পারে সুইজারল্যান্ড অথবা আমেরিকা অথবা কানাডা। এই তিনটা দলের যে কোনো একটা দল পার করলে তারপরে বাধা হচ্ছে জার্মানি। হ্যাঁ, জার্মানিকে আপনাকে ফেস করতে হবে। জার্মানির বাধা যদি কোনোভাবে টপকায় জানো, সেই ফাইনালে স্পেন অথবা ফ্রান্স আপনাকে সাক্ষাৎ করার জন্য বসে আছে। তার মানে তুলনামূলকভাবে আসলে রানার্স আপ হইলে আপনার পথটা যথেষ্ট কঠিন। এবার ফাইনালে উঠলে তো বিষয়টা আলাদা জিনিস। তার মানে হচ্ছে আপনাকে প্রথমে ফেস করতে হবে নেদারল্যান্ডস, সবচেয়ে বড় বাধা। তারপরে হয় সুইজারল্যান্ড, কানাডা অথবা আমেরিকা, তারপর জার্মানি, তারপর হচ্ছে স্পেন অথবা ফ্রান্স। এবার যদি আমি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দেখি, তাহলে আমাদের প্রথম ম্যাচটা হবে হচ্ছে নকআউট স্টেজে রাউন্ড অফ 32-এ জাপান। জাপানের সাথে কিছুদিন আগে আমরা একটা ম্যাচ হারছি, যদিও সেটা আসলে আমি হার বলবো না এভাবে করে, কারণ 2-0 বলে আগায় থাকার পর আমাদের ডিফেন্ডার কি বলবো, তার জন্য শুনতে হয় যে কার্লোর অধীনে জাপানের সাথে ম্যাচ হারছি আমরা। ফ্যাব্রিজিও ব্রুনো কালপ্রিট। তো জাপানের সাথে আমরা ম্যাচ হারছি, তারপরেও আসলে জাপান আমাদের জন্য একটু হলেও সহজ প্রতিপক্ষ, যদিও জাপানের বিশ্বকে দারুণ করতেছে। জাপানের বাধা পার হইলে আমাদের সামনে আসবে আইভরি কোস্ট অথবা নরওয়ে। আর্লিং হালান্ডের দুর্দান্ত ফর্মে আছে, কাঁপুনি ধরাচ্ছে। তো রাউন্ড অফ 16 থেকে যখন আপনি কোয়ার্টারে যাবেন, তখন আপনার সামনে আসবে ট্রিপল লায়ন ইংল্যান্ড। ইংল্যান্ডের বাধা যদি আপনি পার করতে পারেন, সেই ফাইনালে পড়বে কে? আর্জেন্টিনা অথবা পর্তুগাল। নাও ঠেলা। তার মানে প্রত্যেকটা টিমে আপনার উৎপেতে বসে আছে বড় বড় হায়না, বড় বড় নেকড়া। তারপরেও বলবো চ্যাম্পিয়ন হইলে গ্রুপ ব্রাজিলের জন্য বাধাটা সেই ফাইনাল পর্যন্ত একটু কম। ইংল্যান্ড ওভাবে করে ব্রাজিলকে থেতরি করতে পারবে না, যেমনটা গতকাল দেখলাম গানার সাথে তারা ম্যাচ জিততে পারে নাই। ফাইনালে আসতে পারে ফ্রান্স, জার্মানি অথবা স্পেন অথবা মরক্কো। ভাই, বিশ্বকাপ জিততে আসছি আমরা, তবে বড় বড় দলকে ফেস করবো, কিন্তু একজন ফার্স্ট যদি বড় দল পেয়ে যায় তাহলে কঠিন। আমি মনে করি যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ভালো, তাহলে আমাদের জন্য পথটা ধাপে 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 আমরা পৌঁছাতে পারবো। কি মনে হয় আপনাদের, কোন পাথটা আমাদের জন্য সহজ? পাথ 1 নাকি পাথ 2? গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নাকি রানার্স আপ হওয়া? সবকিছু নির্ভর করতেছে আজকে রাত্রে স্কটল্যান্ডের সাথে ম্যাচের সাথে। এই ম্যাচটা পরে বুঝতে পারবো যে কি হয় কি হয় না। ব্রাজিলের জিতা প্রয়োজন, ব্রাজিলের জিতাটা কতটা প্রয়োজন, সব জানা হবে আজকে রাত্রে। আপনাদের মতামত জানাবেন। তবে অনেক বেশি আফসোস লাগে আর্জেন্টিনা গ্রুপ নিয়ে। আর্জেন্টিনা কত সহজেই কোয়ার্টার ফাইনাল চলে আসছে ধাপে ধাপে, একদম ইজি পথ আর্জেন্টিনার। এটা জাস্ট আজ না পড়বো নেক্সট কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।